আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আচ্ছা, গত ক্লাসে আমি টাইপ 1, 2, 3 পড়াইছিলাম। এর ভিতরে একটা ম্যাথে একটু সমস্যা ছিল। ওই ম্যাথটা আমি আজকে করাবো না, আমি আজকে টাইপ 4 থেকে পড়ানো শুরু করব। আমি আগামী ক্লাসে ওই ম্যাথটা করাবো। আমি আজকে ক্লুটা বলে দেবো আমি কোথায় ভুলটা করছিলাম। আশা করি ক্লুটা দিয়ে অনেকে পারার কথা, না পারলে তো আমি নেক্সট ক্লাসে দেখাই দেবো। সবাই একটু কমেন্টস করে জানান তো কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা আর বোর্ডের লেখা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। কমেন্টস করেন কেউ একজন যারা লাইভে আছেন, কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা আর বোর্ডের লেখা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। তা নাহলে শুরু করবো কিভাবে। আচ্ছা, তাহলে আমি একটু পড়ানো শুরু করি। আজকে আমাদের আলোচনার বিষয় হবে অবনতি কোণ নিয়ে। আমরা সেদিন উন্নতি কোণ নিয়ে আলোচনা করছি, আজকে আমরা অবনতি কোণ নিয়ে আলোচনা করব। একই গল্প, শুধু পার্থক্যটা হচ্ছে উন্নতি কোণের সময় ছিল কি, আবার এই উপরে যদি একটা বিন্দু থাকতো, এইটা যেই কোণ উৎপন্ন করছে এটা ছিল কি উন্নতি কোণ। আর এখন আমরা সংজ্ঞাটা শিখবো এভাবে, ভূতলের সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দু, নিচের কোনো বিন্দু হচ্ছে মনে করেন কিউ, নিচের কোনো বিন্দু হচ্ছে মনে করেন কিউ, এটা ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করে, মনে করেন রেখাটা হচ্ছে কি এবি রেখার ও বিন্দুর সাথে যে কোণ উৎপন্ন করবে এই কোণটার নামে হচ্ছে অবনতি কোণ। তাহলে উন্নতি কোণটা হচ্ছে, সহজে মনে রাখবেন, উন্নতি কোণটা হচ্ছে উপর উৎপন্ন হয়েছিল, আর অবনতি কোণটা হচ্ছে কি এই যে এই বিন্দু থেকে যে কোণটা আমরা পাবো। তাহলে ভূতলের সমান্তরাল রেখা নিচের কোনো বিন্দু ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে অবনতি কোণ বলে। ডেফিনেশন আমাদের কোনো জায়গায় লাগবে না, যা জানার জন্য জানলাম। এবার আসেন টাইপ 4 এর অঙ্ক নাম্বার 1। টাইপ 4 এর অঙ্ক নাম্বার 1। আচ্ছা, টাইপ 4 এর অঙ্ক নাম্বার 1 কি বলছে, একটা ঘরের ছাদের কোনো বিন্দু থেকে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা নির্ণয় করুন। আপাতত এই কোশ্চেনটা ভুলে যান। মনে করেন আপনারা আমি একটা কোশ্চেন দিলাম, এরকম একটা ছবি দিয়ে বুঝাই। এরকম একটা ছবি দিলাম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, দিয়া বললাম এই কোণ এ সি বি এটার ভ্যালু দেওয়া আছে 30 ডিগ্রি, আর এই এসি দেওয়া আছে 20 মিটার। বললাম এ বি ইজ ইকুয়াল টু হোয়াট। ভাই বিষয়টা একটু বুঝি। হ্যাঁ, আপনারা আমি সামথিং এরকম একটা ছবি দিলাম, এরকম একটা ছবি দিয়ে বললাম কোণ এসিবি হচ্ছে 30 ডিগ্রি, আমার এসি হচ্ছে 20 মিটার, এবি বের করতে। তখন আপনি কি করবেন, যেহেতু আমার হচ্ছে এটা হলো অতিভুজ আর এটা হচ্ছে লম্ব, তখন আমাদের সূত্র অনুসারে আমি কি লিখতে পারি, এই যে এবিসি সমকোণী ত্রিভুজ থেকে যেহেতু লম্ব আর অতিভুজ দেওয়া আছে, তাহলে কি সাইন কোণ এসিবি সমান সমান লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এখান থেকে মান বসান, সাইন 30 ডিগ্রি সমান সমান এবি, এসি হচ্ছে 20। তাহলে আলটিমেটলি আমরা এখানে সাইন 30 আর হচ্ছে যদি এসির মানটা বসাই, সাইন 30 মানে হচ্ছে হাফ এবি ডিভাইডেড বাই 20। তার মানে আলটিমেটলি আসে কত, এবি ইজ ইকুয়াল টু 20/2, দ্যাট মিনস হচ্ছে 10। সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝছে? যদি কোশ্চেনটা এরকম আমি একটা ছবি দিতাম, টাইপ 4 এর অঙ্ক নাম্বার 1, যদি আমি এরকম একটা ছবি দিতাম, এরকম একটা ছবি দিলে কি আমরা ম্যাথটা পারতাম না, যে আপনারা এসি দিছে, কোন এসিবির মান দিছে, এবি চাইছে। এবার আমি টাইপ 3 বা টাইপ 1 বা টাইপ 2 তে যা করছি
ঠিক সেই আলোকে অঙ্কটা করতাম। এই পর্যন্ত কি সবাই বুঝছেন? তার মানে আমরা উন্নতি কোণের কনসেপ্টের ম্যাথগুলো ঠিক যেভাবে করছি এখনকার ম্যাথগুলো আমরা ঠিক সেভাবেই করবো, শুধু পার্থক্য হচ্ছে যে অবনতি কোণটা দেয়া আছে এর আমরা উন্নতি কোণে নিয়ে নেবো, এর যে অবনতি কোণটা দেয়া থাকবে তারে আমরা উন্নতি কোণে কনভার্ট করে নেব। নেয়ার পর আগের ম্যাথে আমি যা করছি এখনকার ম্যাথে আমি তাই করব। মানেটা কি? এইবার একটু কোশ্চেনটা পড়েন। কোশ্চেন বলছে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি। আচ্ছা, আমি গত ক্লাসে বলছিলাম কি যখনই আপনারা উন্নতি কোণ বলবেন ধরে নেবেন কি এই জায়গায় আমি একটা কোণ পাইছি উন্নতি, আর যখনই আপনারা বলবে অবনতি তখন ধরবেন উল্টা কেস, তখন ধরবেন উল্টা কাহিনী। উল্টা কাহিনী মানে কি, আমি উন্নতির সময় কোনটা ধরবো এই এখানে, আর অবনতির সময় আমি কোনটা ধরবো এখানে। তাহলে এই এ বিন্দুতে কোনটা দেয়া আছে কত? অবনতি 30 ডিগ্রি। এই পর্যন্ত কি ঠিক আছে? একটি করে ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা নির্ণয় করতে। আচ্ছা, একটু বিষয়টা ভাই আমরা বুঝি। তাহলে আমরা এই এ বিন্দুতে পাইলাম কোণ কি 30 ডিগ্রি। তারপর কি বলছে, একটা ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তার মানে এই যে এসি, এই এসির মানটা দেয়া আছে কত? 20। চাইছে ঘরটির উচ্চতা, তার মানে এ বি ইকুয়াল টু 1। আমি কি এই পর্যন্ত বুঝাইতে পারলাম? এইটার যে কোনো একটা মার্কিং করলেন। আচ্ছা, এখন আপনার প্রশ্ন দেবে আমি এসিটা যে 20 এটা বাইর করলাম কিভাবে? একটু প্রশ্নটা পড়ে। একটা ঘরের ছাদের কোন বিন্দুতে, আচ্ছা এই ঘরের ছাদের একটা বিন্দু মনে করেন হচ্ছে এ, এই ঘরের ছাদের একটা বিন্দু মনে করলাম এ, ওই বিন্দু থেকে 20 মিটার দূরে, তাহলে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে, এই হলো 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ হলো 30 ডিগ্রি। তাহলে এই যে আমি ইয়াটা নিলাম পয়েন্টটা, এখানে আমার অবনতি কোণ কত? 30 ডিগ্রি। আচ্ছা, এরপর আপনারা আমি বলছি কি যে এই অবনতি কোণটা দেয়া থাকবে এর আমি উন্নতি কোণে কনভার্ট করবো। দ্যাট মিনস কি, আমরা আগে যেই ম্যাথটা শিখছিলাম যদি এখানে কোণটা দেয়া থাকতো তাহলে কি আমাদের গল্প শেষ। এখন দেখেন এই কোণটার একান্তর কোণ কি? এইটা না, এই কোণটার একান্তর কোণ হচ্ছে এইটা। তার মানে কি, এই যে কোণ এক্স এসি দেয়া আছে কত? 30 ডিগ্রি। তাহলে এই কোণ এক্স এসির একান্তর কোণ হচ্ছে কি? কোণ এসিবি। তাহলে কোণ এসিবি সমান কি হবে? 30 ডিগ্রি। তার মানে যখনই আমরা অবনতি কোণের কোনো ম্যাথ করব ওইটার আমরা একান্তর কোণের কনসেপ্ট দিয়া এই জায়গায় যে কোণটা দেয়া থাকবে তার একান্তর কোণটা বের করে নেব। এখন অনেকেই আছে একান্তর কোণ অথবা অনুরূপ কোণ খুব ভালো বোঝেন না। আমার রাহাত জব ম্যাথে কোণের উপর একটা ক্লাস নেওয়া আছে, ওখানে আমি খুব সহজ করে একান্তর কোণ আর অনুরূপ কোণটা বুঝাইছি। এখন আমি বুঝাইতে গেলে আমার 5 থেকে 10 মিনিট নষ্ট হবে। কারো আগ্রহ থাকলে কোণের ক্লাসটা দেখে নিন, অথবা আমি আপনাদের গ্রুপে শেয়ার দিয়ে দেবো একদম পানির মতো সোজা করে একান্তর কোণ এবং অনুরূপ কোণ কিভাবে বুঝবেন। তাহলে এই কোণটার একান্তর কোণ হচ্ছে এইটা, এরপর বাকি অংশ আপনি এভাবে করবেন। তাহলে আমরা অবনতি কোণের কনসেপ্ট শিখলাম কি, আরো সহজ করে যদি শিখে, কিছু বোঝেন নাই, এই জায়গায় একটা কোণ যদি পান, এই জায়গায় একটা কোণ যদি পান, এইটার বিপরীত অ্যাঙ্গেল হচ্ছে এইটা। আমি যে মার্কিং করে শিখেছি 1 2 3 4 5 6 7 8 এইভাবে, ওই মার্কিং করে যদি আপনি শিখেন এই কোণটার একান্তর কোণ হচ্ছে এইটা। এখন ছবিটা কি এরকম হয়ে গেছে না? এইবার আগের মতো করে করবেন। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন টাইপ 4 ডান। আর আমি কোণের ক্লাসটা আজকে রাতে দিয়ে দেবো, ওই ক্লাসটা একটু মনোযোগ সহকারে করেন, বিশেষ করে শেষের অংশটা। প্রথম অংশগুলো লাগবে না, ওটা তো পিড়ির সূক্ষ্মকোণ সমকোণ এগুলো তো বোঝেনি, শুধু একান্তর কোণ অনুরূপ কোণ এগুলো কম বোঝেন। ওইটা ক্লাসের একদম শেষের দিকে আছে, 10 মিনিট বা 15 মিনিট আলোচনা, ওটা দেখলে খুব সহজে ইনশাল্লাহ পারবেন। সবাই একটু ফিডব্যাক দেন তো, টাইপ 4 কি ডান হয়েছে নাকি? টাইপ 4 কি ডান হয়েছে কিনা একটু ফিডব্যাক দেন। হ্যাঁ, কোণের ক্লাসটা আমি শেয়ার দেবো যাদের কোণের বেসিকের সমস্যা আছে, অথবা ম্যাক্সিমাম স্টুডেন্ট একান্তর কোণ আর অনুরূপ কোণ বোঝেন না। ইনশাল্লাহ যেভাবে আমি ক্লাসটা নিয়েছিলাম ওইটা যদি দেখেন জীবনে একান্তর কোণ আর অনুরূপ কোণে কোনো সমস্যা হবে না।
ঘটনাটা এভাবে চিন্তা করবেন যে আমার অবনতি কোণ দিলে এটার আমি যদি উন্নতি কোণে নিয়ে নিই তাহলে তো ভেজাল শেষ। তার মানে আপনার এই অবনতি যে কোণটা দেওয়া আছে এটা শুধু ফিগার অনুসারে আপনি একান্তর কোণে উন্নতি কোণে কনভার্ট করে নেবেন এই অবনতি কোণটারে। তারপর কি টাইপ 1 2 3 তে আমি যা করছি ঠিক তাই করব। আচ্ছা টাইপ 4 যদি ডান হয় এবার আসেন টাইপ 5। টাইপ 5ও পারবেন। টাইপ 5 এ আলোচনার বিষয় হচ্ছে যদি দুইটা অবনতি কোণ দেয় আপনার একদম আমরা গত ক্লাসে যা করছি আজকে আমরা তাই করব। গত ক্লাসে আমরা শিখছিলাম কি যদি একটা উন্নতি কোণ দেয় শিখছি টাইপ 1 এ, দুইটা উন্নতি কোণ দিলে কি হয় সেটা শিখছিলাম টাইপ 2 তে। আজকে অনুরূপভাবে টাইপ 4 এ শিখলাম কি যদি একটা অবনতি কোণ দেয়। এখন আমরা শিখব যদি দুইটা অবনতি কোণ দেয়। আচ্ছা একটু বিষয়টা বুঝি। আপনার কোশ্চেন দিচ্ছে কি টাইপ 5 অঙ্ক নাম্বার 1 এটা ইম্পর্টেন্ট ম্যাথ। আচ্ছা ভাই বিষয়টা দেখেন। আচ্ছা প্রথমে যদি আমরা একটু ছবিটা চিন্তা করি, আপনার বলা হয়েছে দুইটি মাইল পোস্টের মধ্যবর্তী কোনো স্থানের উপরে একটি বেলুন উঠছে। বেলুনের স্থানে ওই মাইল পোস্ট দুটির অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি আর একটা হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা 30 ডিগ্রি আর একটা হচ্ছে কি 60 ডিগ্রি। তাহলে বেলুনটির উচ্চতা কত? আচ্ছা আপনি বলা হয়েছে কি দুইটা মাইল পোস্টের মধ্যবর্তী কোনো স্থানের উপরে একটি বেলুন উঠছে, বেলুনের স্থানে ওই মাইল পোস্ট দুটির অবনতি কোণ যথাক্রমে, এইটা মনে করেন একটা মাইল পোস্ট, এই মাইল পোস্ট দুইটার অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি আর 60 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে 30 ডিগ্রি, এইটা হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা হলে বেলুনটির উচ্চতা কত? আপনার প্রথম গল্প আমি খুব মনোযোগ সহকারে যেভাবে বলতেছি আপনি মনোযোগ সহকারে শোনেন। এটা হলো 30 ডিগ্রি, এটা হলো 60 ডিগ্রি। তাহলে এই অবনতি কোণ কত? 30। তাহলে এই কোণটার একান্তর কোণ এইটা, তাহলে এইটা হবে কত? 30 ডিগ্রি। এই কোণটার একান্তর কোণ কোনটা? এইটা, তাহলে এটা হচ্ছে কি 60 ডিগ্রি। তার মানে যখনই অবনতি কোণের কোনো কোশ্চেন সলভ করবেন প্রথম কাজ ছবিটাই কি আপনি অবনতি কোণের একান্তর কোণটা নেবেন। নিলাম, তাহলে কি এখন আমি উন্নতি কোণ পেয়ে গেলাম। কথা কি বুঝতে পারছি? তাহলে এই 30 ডিগ্রির উন্নতি কোণ, এটা 30 ডিগ্রি কিভাবে পেয়েছি? একান্তর কোণের কনসেপ্ট। এটা 60 ডিগ্রি দেখে কি এটাও পেয়েছি 60 ডিগ্রি। তাহলে এখন একটু আমি লেখালেখিগুলো করি। এটা হচ্ছে এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, আর এইটার নাম দিলাম ডি। আচ্ছা এইটারে যদি 60 ডিগ্রি করি তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি, এটারে যদি 30 ডিগ্রি করি তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা এখন আমি একটু লেখাগুলো লিখে দিই, তারপর আমি দেখাচ্ছি। এ হচ্ছে বেলুনটির অবস্থান, এডি হচ্ছে বেলুনটির উচ্চতা, আর বিসি দিয়ে আছে 1 মাইল। আচ্ছা বিষয়টা একটু দেখেন। বলা হয়েছে দুইটা মাইল পোস্টের মধ্যবর্তী কোন স্থানের উপরে একটি বেলুন উঠছে, বেলুনের স্থানে ওই মাইল পোস্ট দুটির অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। এই জায়গায় 30-60 আলাদা করলেও কোনো সমস্যা নেই, গল্প একই। বেলুনটির উচ্চতা। আচ্ছা এখন অনেক আছে এই ছবিটা নাও ধরতে পারেন, যদি না ধরতে পারেন আমি কিন্তু গত ক্লাসে মডেল শিখিয়ে দিয়েছিলাম।
একটা উন্নতি কোণ হলে কেমন হয়, দুইটা উন্নতি কোণ হলে কেমন হয়, তেমনই ভাবে একটা অবনতি কোণ হলে কেমন হয়, দুইটা অবনতি কোণ হলে কেমন হয়। এই মডেলটা কি মাথায় রাখা যাবে? আপনার আমি ছবি গত ক্লাসে শিখেছিলাম না যে একটা উন্নতি কোণ হলে কি হবে, দুইটা উন্নতি কোণ হলে কি হবে। অনুরূপভাবে আজকে শিখেন একটা অবনতি কোণ হলে কি হবে, দুইটা অবনতি কোণ হলে কি হবে। যখনই অবনতি কোণ এটা পাবেন, এটার একান্তর কোণ কি, এটা অবনতি কোণের, এটার একান্তর কোণ কোনটা, এইটা। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, এখন বলা হয়েছে অলওয়েজ এ, এই যে উপরের পজিশনটা, এটা হচ্ছে যা বলবে সেটার অবস্থান। তাহলে বেলুনটার অবস্থান হচ্ছে এ, বাইর করতে বলছে আপনার এডি, এই উচ্চতাটুকু। আর দেয়া আছে কি, দুইটি মাইল পোস্টের মধ্যবর্তী কোন স্থান হবে, একটি বেলুন বেলুনের স্থান ওই মাইল পোস্ট দুটি অবস্থান 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। আচ্ছা, দুইটি মাইল পোস্টে তাহলে মধ্যবর্তী দূরত্বটা কি, 1 মাইল। তাহলে এই যে বিসি, এটা হচ্ছে কি আমার 1 মাইল। এখন আপনারে বেলুনটার উচ্চতা বাইর করতে বলছে মিটারে, বেলুনটার উচ্চতা বাইর করতে বলছে মিটারে। তাহলে এই 1 মাইল সমান সমান, আপনারা প্রিলির ক্লাসে এটা শিখে আসছিলেন, 1 মাইল সমান সমান 1.61 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটার সমান সমান হচ্ছে আবার 1000 মিটার। তাহলে গুণ দেন 1000 দিয়া, তাহলে ফাইনালি আসে কত, 1610 মিটার। তাহলে আমার বিসির মান পেলাম কত, 1610 মিটার। এই বন্ধু সবাই বুঝছেন? তাহলে আপনার গল্পটা কি দাঁড়াইলো, আমি এ ধরলাম হচ্ছে বেলুনটির অবস্থান, অলওয়েজ অবনতি কোণ যখনই দেওয়া থাকবে এইটারে ধরবেন আপনার পয়েন্ট, অবস্থান যেটারই দেওয়া থাক। আচ্ছা, এখন এডি উচ্চতা চাইছে, বিসির মান পাইলাম। এখন আপনারা বের করতে বলছে এডি। আচ্ছা, এডি আমরা কিভাবে বের করতে পারি দেখেন, এই জায়গায় আপনি দুইটা কোণ পাইছেন, একটা হচ্ছে এ কোণ এ বি, এই যে এখানে একটা কোণ পাইছেন, আর একটা পাইছেন কোণ এ সি সামথিং 30 ডিগ্রি, দুটা কোণ পাইছি। আচ্ছা, তাহলে প্রথমে আপনি ত্রিভুজ এবিডি, এই ত্রিভুজটা নেন, ত্রিভুজ এবিডি, ত্রিভুজ এবিডি এ tan কোণ এবিডি সমান সমান এই ত্রিভুজ এবিডি না লিখে লেখেন ত্রিভুজ এডিবি। এই ত্রিভুজ এডিবি, এই সমকোণী ত্রিভুজে আপনার tan কোণ এবিডি, tan কেন নিচ্ছি, কারণটা হচ্ছে আমার এইটা হচ্ছে কি লম্ব, আর এটা হচ্ছে কি আমার ভূমি। এগুলো একটু মুছে দেই, এগুলো আমি একটু মুছে দেই, তাহলে হচ্ছে লেখাগুলো বুঝতে সুবিধা হবে। tan কোণ এবিডি সমান সমান হচ্ছে কি এডি ডিভাইডেড বাই বিডি, বা tan 60 সমান সমান হচ্ছে এডি ডিভাইডেড বাই বিডি। tan 60 মানে হচ্ছে √3 সমান সমান কি এডি ডিভাইডেড বাই বিডি। তাহলে বা বিডি ইজ ইকুয়ালস টু এডি ডিভাইডেড বাই √3। আচ্ছা, আপনারা এই জায়গায় দেখেন এডির মানও আপনি জানেন না, বিডির মানও আপনি জানেন না। এই কারণে আমি এখান থেকে একটা সম্পর্ক নিলাম, tan কোণ এবিডি সমান সমান কি লম্ব ডিভাইডেড বাই ভূমি, √3 সমান সমান কি এডি বাই বিডি। আপনি এই জায়গায় সমান সমান কনফিউজ হতে পারেন, বিডির মান নেবো নাকি এডির মান নেবো। যদি কনফিউজ হন কোনো সমস্যা নাই, প্রয়োজনে আপনি সম্পর্কটা এরকম রাখেন, এডি সমান সমান √3 বিডি। আমার কথা কি সবাই বুঝছেন? আপনি অনেক সময় কনফিউজ হতে পারেন যে ভাই এই যে আপনি বিডি তো লিখলেন, কারণ আমি তো ম্যাথটা আগে সলভ করছি, এই কারণে আমার টার্গেটকে আমি বিডির মান বের করে অঙ্ক করবো। কিন্তু পরীক্ষার হলে তো আপনি এটা ধরতে নাও পারেন যে ভাই আমি আসলে বিডির মান ধরে অঙ্ক করবো না, এডির মান লাগবে। আপনি এইটা বাইর করে প্রয়োজনে এতটুকু রাখেন, কোনো সমস্যা নাই, রাইখা এক লাইন গ্যাপ রাইখা পরের অংশে যাবেন। আপনি আমার কথা বুঝছেন? তাহলে আমরা এখান থেকে একটা সম্পর্ক পাইলাম যে tan কোণ এই এডিবি সমকোণী ত্রিভুজ থেকে tan কোণ এবিডি সমান সমান কি এডি বাই বিডি। এখান থেকে আপনি এডি সমান সমান √3 বিডিও রাখতে পারেন, বিডি সমান সমান এডি বাই √3 ও রাখতে পারেন, রাখলাম। আচ্ছা, এবার আসেন পরের অংশ। পরের অংশ আরেকটা সমকোণী ত্রিভুজ হচ্ছে কি এডিসি। এই এডিসি সমকোণী ত্রিভুজে tan কোণ এসিডি, এটা সমান সমান কি হবে এডি ডিভাইডেড বাই সিডি। এই আরেকটা ত্রিভুজ হচ্ছে কি এই এডিসি সমকোণী ত্রিভুজে এই এডি হচ্ছে কি আমার লম্ব, আর সিডি হচ্ছে কি আমার ভূমি। আচ্ছা, এখন এখান থেকে tan 30 ডিগ্রি সমান সমান এডি ডিভাইডেড বাই, আচ্ছা এই এতটুকু হচ্ছে সিডি, আর এই পুরাটা ছিল কি বিসি। এই বিসির আমি একটা মান পাইছিলাম 1610। তার মানে এই মানটা আমি এখন কাজে লাগাতে চাই। যদি কাজে লাগাতে চাই তাহলে আমি কি লিখতে পারি ভাইয়া, এই যে সিডি, এটার আমি এই সিডির পরিবর্তে কি লিখতে পারি বিসি মাইনাস বিডি লিখতে পারি না?
বিষয়টা দেখেন, এই পুরোটা হচ্ছে কি আমার বিসি, পুরোটা হচ্ছে কি বিসি। আচ্ছা, এই বিসি 1610 এই ভ্যালুটার আমি কাজে লাগাবো, তা নাহলে তো আমার কোনো ভ্যালু বেরোবে না, আমার তো দিন শেষে ভ্যালু লাগবে, তাই না? তাহলে এই পুরোটা যদি আমার বিসি হয়, এখন আমি বিসির মানটা যদি নিতে চাই, দেয়া আছে সিডি, এই সিডির পরিবর্তে আমি কি লিখতে পারি, বিসি মাইনাস বিডি। বিসি মাইনাস বিডি, তাহলে বিসি কত, 1610। আর এই যে দেখেন ভাই, কেন আমি বিডিটা বাইর করলাম, এখনই তো আপনি আইসা বুঝলেন যে আমার আসলে ম্যাথ করতে বিডি লাগবে। এখন আপনি এখান থেকে লেখেন, বা বিডি সমান সমান এডি বাই √3। আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে লেখেন এখান থেকে এডি বাই √3। তাহলে এখানে ফাইনালি আসে কত, 1610 মাইনাস এডি ডিভাইডেড বাই √3। এখন আপনি হচ্ছে আড়াআড়ি কোন মানে tan 30 মান বসাবেন, আড়াআড়ি গুণ করবেন, গুণ করে কি আপনার ফাইনাল টার্গেট কি, এডির মান বের করা। আমার কথা কি সবাই বুঝছেন? সবাই কি প্রসিডিউরটা বুঝছেন? তার মানে কাহিনী কিছুই না, আপনি এই অংশটা নিয়ে কাজ করবেন, আরেকবার এই অংশটা নিয়ে কাজ করবেন। আমার কথা কি বুঝতে পারছেন? তারপর হচ্ছে আপনি নিজেই ম্যাথ করার সময় যখন লাইন আসবে, তখন আপনি নিজেই বুঝবেন যে আমার আসলে কোন লাইনটা ইউজ করতে হবে। আবার কেউ যদি আরেকটু ইজি ক্যালকুলেশন করতে চান, ভাই আমি এত প্যাসে যাব না, আরেকটু সোজা করে নেই, তাহলে লেখেন কি বিসি মাইনাস বিডি লিখলাম। এবার tan 30 মান বসান, 1/√3 সমান কি এডি ডিভাইডেড বাই বিসি মাইনাস বিডি। এখন আড়াআড়ি গুণ করলে কি আসে, √3 এডি সমান কি বিসি মাইনাস বিডি, বা √3 এডি সমান কি বিসি মানে কি 1610, আর এই বিডি মানে কি, এই বিডি মানে হচ্ছে এডি বাই √3। এখন এটার এই পাশে নিয়ে আসেন, √3 এডি প্লাস এডি বাই √3 ইকুয়াল টু 1610। এখন এখান থেকে লসাগু করেন, আপনার ইচ্ছা, আপনি চাইলে এটার আর একটু সিম্পল করেও নিতে পারেন, অথবা এই জায়গায় সরাসরি ভ্যালু বের করেও করতে পারেন। ক্যালকুলেশনটা আপনার স্বাধীনতা, আপনি দুইভাবেই করতে পারেন, হয় এখানে ভ্যালু বসায়ও করতে পারেন, অথবা এটা আড়াআড়ি গুণ করেও করতে পারেন। আমি একটু দ্রুত ম্যাথগুলো করাচ্ছি, মানে সলিউশন আমার অনেকগুলো সলিউশন করানো লাগে। এই একটা ম্যাথের মার্ক হচ্ছে 5, আপনার হাতে 5 মার্কের ম্যাথ করতে পারবেন 12 মিনিট। এখানে সাধারণত 2 স্টেপের ক্যালকুলেশন থাকবে, মানে দুইটা কোণ থাকলে কি আমার দুইটা ত্রিকোণমিতিক অনুপাত ইউজ করতে হবে, এতে যেতটুকু লাইন হবে ছবি টবি সহ 7 থেকে 8 মিনিটের বেশি লাগবে না ম্যাথটা করতে। এই জন্য এগুলো খুব ধীর স্থির হয়ে করবে, ছবিটা বুঝলে হয়ে যাবে। আরো সোজা কথা, উন্নতি কোণ একটা হইলে ফিগার 1 টাইপ 1 এর, উন্নতি কোণ দুইটা হলে টাইপ 2, অবনতি কোণ একটা হলে টাইপ 4, অবনতি কোণ দুইটা হলে টাইপ 5। এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে লেখেন টাইপ 5 ডান। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন একটু লেখেন টাইপ 5 ডান। এই পর্যন্ত যদি বুঝে থাকেন একটু লেখেন টাইপ 5 ডান। আচ্ছা, এবার আসেন টাইপ 6। টাইপ 6, আচ্ছা টাইপ 6 এর কোশ্চেনগুলো সবাই একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন, একদম সোজা জিনিস। এটা হচ্ছে বেসিক টাইপ।
আচ্ছা, টাইপ 6 এর কোশ্চেনটাকে একটু লিখি। কোশ্চেনটা কি লিখছে? একটি নির্দিষ্ট স্থান থেকে আচ্ছা ভাই, আমি একটা ছবিটা এঁকে নেই, তারপর আমি বুঝাচ্ছি। আচ্ছা ভাই, এটা হচ্ছে অঙ্ক করানোর জন্য আমি অনেক কিছু লিখছি। আপনি প্রথম কাজ এই ছবি দিয়ে পুরো বিষয়টা বুঝবেন। এটা হচ্ছে আপনি পরীক্ষায় ক্লিয়ার করবেন, তার জন্য আমি লিখে দিচ্ছি। এবার আসেন প্রথমে বোঝার জন্য কি করবেন এবং ছবিটা দিয়ে আপনি অঙ্কটা সমাধান করবেন, তারপর লেখালেখি করবেন। কারণ এটা হচ্ছে বেসিক টাইপ 6। আমাকে ছবি দিয়ে প্রথমে সবকিছু শেষ করে নিতে হবে। বলছে কি, একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা 120 ডিগ্রি কোণে চলে গেছে। আচ্ছা, 120 ডিগ্রি দ্যাট মিনস কি স্থূলকোণ। এটা যদি আমার একটা নির্দিষ্ট স্থান হয়, এটা যদি আমার একটা নির্দিষ্ট স্থান হয়, তাহলে 120 ডিগ্রি যদি হইতে হয়, 120 ডিগ্রি যদি হইতে হয়, তাহলে কি এরকম হবে না? বিষয়টা বুঝেন। একটা নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা 120 ডিগ্রি করে চলে গেছে, তাহলে এইটা যদি আমার একটা নির্দিষ্ট স্থান হয়, দুইটা রাস্তা যদি 120 ডিগ্রি কোণে চলে যায়, তাহলে এতটুকু কি আমার 120 ডিগ্রি। তাহলে এই একটা রাস্তা হচ্ছে ওয়ে, আর একটা হচ্ছে কি ওবি। এই মতো ঠিক আছে। আচ্ছা, দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 15 কিলোমিটার, ঘন্টায় হচ্ছে 15 কিলোমিটার আর ঘন্টায় 10 কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হলো। তার মানে ওয়ে হচ্ছে 15 কিলোমিটার, ওবি হচ্ছে 10 কিলোমিটার। বলা হয়েছে 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর মানে কি? তাহলে তখন হবে কি, ওয়ে হবে কি 30 কিলোমিটার আর ওবি হবে কি 20 কিলোমিটার। এই পর্যন্ত কি ঠিক আছে? বিপরীত দিকে রওনা হলে তাদের মধ্যবর্তী সরাসরি দূরত্ব কত, মানে এই দূরত্বটুকু কত? তার মানে এই দূরত্বটা চাইছে। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে ভাই দেখেন, আপনার এখানে ওয়ের মান দেয়া আছে 30, ওবির মান দেয়া আছে 20, চাইছে এবি। ও এর মান দেয়া আছে 30, ওবির মান দেয়া আছে 20, চাইছে এবির মান কত। এখন আপনি এখান থেকে কিভাবে হচ্ছে ভ্যালু বের করবেন? আপনি তো 120 ডিগ্রি কোণের মানও জানেন না। এর জন্য আমি যেটা করলাম, এখান থেকে একটা অতিরিক্ত জিনিস করলাম। এই দেখে আমি আরেকটা তাহলে অতিরিক্ত নিয়ে একটা সমকোণী ত্রিভুজ বানাইতে পারলাম। আচ্ছা, বানাইলাম। তাহলে সমকোণী একটা ত্রিভুজ যদি বানাই, তাহলে এই বি সি ও এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। আচ্ছা, এখন আমাদের গল্প ছিল কি, বিষয়টা বুঝেন। আমাদের গল্প ছিল, আপনি যদি এই ছবিটারই শুধু এই এতটুকু অংশ চিন্তা করেন, এতটুকু অংশ যদি আমরা চিন্তা করি, তাহলে এখানে কি আমি একটা সমকোণী ত্রিভুজ পাইছি। আচ্ছা, এই সমকোণী ত্রিভুজে যদি আমার একটা মান থাকতো, মনে করেন এটা 60 ডিগ্রি, এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে এক্স, তাহলে এটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে আমার ভূমি।
এখন আমি কি আপনার একটা ত্রিকোণমিতিক অনুপাত নিতে পারবো। তার মানে বিষয়টা দেখেন, এই কোণটা হচ্ছে আমার 120 ডিগ্রি। আমরা প্রিলির ক্লাসে শিখছিলাম কি, এই পুরো যে কোণটা, এই পুরো কোণটার মান হচ্ছে 180 ডিগ্রি। এই পুরো কোণটা হচ্ছে কি 180 ডিগ্রি। তাহলে এতটুকু যদি আমার 120 ডিগ্রি হয়, তাহলে এই কোণটুকু হবে কত, 60 ডিগ্রি। সবাইকে এটা প্রিলিতে শিখছেন না? আমার এই পুরো কোণটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে পুরো কোণটা যদি আমার 180 ডিগ্রি হয়, আর এতটুকু যদি 120 ডিগ্রি হয়, তাহলে এতটুকু হবে কত, 60 ডিগ্রি। তাহলে আমি এখানে একটা কোণের মান পাইলাম 60। এখানে বিসিরে ধরলাম এইচ আর ওসিরে ধরলাম এক্স। এখন কি আমি ম্যাথটা সলভ করতে পারবো না? সবাইকে আমার কথা বুঝছেন? আচ্ছা, তার মানে আমার গল্পটা কি, আমি প্রথমে ছবিটা আঁকলাম, আইকা দেখলাম আমার ম্যাথটা করার সুবিধার্থে এখানে আমি আরেকটা ত্রিভুজ বানাইতে পারি, যেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। কথা কি বোঝেন নাই? কারণ এখন পর্যন্ত তো একটা সমকোণী ত্রিভুজ ছিল না, এখন এটা পুরোটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। এরপর আশা করি বাকি অংশগুলো আপনারা সবাই পারবেন। এটা মনে হয় আমার আর বাকি অংশটুকু দেখানো লাগবে না। সবাই কি সিস্টেমটা বুঝছেন? কারণ এখন আপনার হচ্ছে কি, একবার আপনি ত্রিকোণমিতিক অনুপাত ইউজ করবেন। ত্রিভুজ হচ্ছে ও বি সি, মানে এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজটাতে একটা ত্রিকোণমিতিক অনুপাত অ্যাপ্লাই করবেন। আবার হচ্ছে এই জায়গায় হচ্ছে যেই ত্রিভুজটা আছে এই জায়গায় অ্যাপ্লাই করে আপনার যেই মানটা বের করা দরকার সেটা বের করে ফেলবেন। আমার কথা কি বুঝতে পারছি? তাহলে এই ধরনের কোশ্চেন দিলে প্রথম কাজ কি, আপনাকে ছবিটা চিন্তা করতে হবে। যেহেতু এটা সমকোণী ত্রিভুজ ছিল না, এর জন্য আমি একটা অতিরিক্ত ত্রিভুজ নিয়ে সমকোণী ত্রিভুজ বানিয়ে নিছি। এরপর আমি আশা করি আপনারা সবাই এই অঙ্কটা পারবেন। এটা যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 1 ডান। এই ধরনের যে কোনো কোশ্চেন আসলে এইরকম একটা কোণ দেওয়া থাকবে, এখান থেকে আপনার এই কোণটা বের করে নিতে হবে। সিস্টেমটা হচ্ছে পুরো কোণটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এতটুকু যদি 120 ডিগ্রি হয়, তাহলে এটা হবে 60 ডিগ্রি। আর কোণ নিয়ে যাদের একটু সমস্যা আছে, আমি কোণের ক্লাসটা দিয়ে দেবো এই গ্রুপে, ওইটা করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল 1টা কি ডান হয়েছে? একটু কমেন্টস করেন তো। এক্সাম্পল 1টা কি ডান হয়েছে নাকি একটু কমেন্টস করেন তো। এগুলো একটু ঠান্ডা মাথায় একবার একটু করতে হবে, গল্প সব একই। আরেকটা করাই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল 2 করাইলেই ক্লিয়ার হয়ে যাবেন। এগুলো একটু একবার বাসায় প্র্যাকটিস করলে হয়ে যাবে। আচ্ছা, এবার আসেন 2 নম্বর হচ্ছে 36তম লিখিতর কোশ্চেন। 36তম লিখিতর কোশ্চেন 2 নম্বর কোশ্চেনটা একটু মনোযোগ সহকারে সবাই দেখেন। ক নম্বরটা আমি দেখাই দিয়েছি, খ নিজেরা করবেন। ক নম্বরটা সলিউশন আমি দেই নাই, একটু দেখেন মনোযোগ সহকারে। 2 এর ক কি বলছে? এটা 36 লিখিতর কোশ্চেন। আচ্ছা ভাই, বিষয়টা একটু আমরা দেখি।
আপনারা বলছে সামথিং এর একটা ছবি দিছে, আচ্ছা দিয়া বলছে কোন সিএডি এর মান বের করতে, কোন সিএডি এর মান বের করতে বলছে, মানে এই কোনটার মান বের করতে বলছে। বিষয়টা একটু বুঝি, আর একটু সুন্দর করে ছবিটা আঁকি, ছবিটা একটু সুন্দর করে আঁকি। একটা ছবি দিছে, একটু ভাই বুঝেন, একদম প্রিলির বেসিক, মানে প্রিলির বেসিক যদি আপনার ক্লিয়ার থাকে তাহলে এই কোশ্চেন আপনার শেষ। এ বি সি ডি, আচ্ছা দিছে এইটা হলো 30 ডিগ্রি, এটা দিছে 60 ডিগ্রি, এসি দিছে 4 সেন্টিমিটার, আর বি বের করতে হচ্ছে। আচ্ছা প্রথমে আসেন একটু সুন্দর করে লেখি। আপনারে সামথিং অনেক কিছু দিয়ে বসে কোন সিএডি বাইর করতে, মানে এই কোনটা বাইর করতে। আচ্ছা খুব ভালো কথা, বিষয়টা আমি প্রথমে আপনার একটু বুঝাই। আপনি মনে করেন এই জিনিসটা নাই, এই জিনিসটা নাই, মনে করেন এই জিনিসটা নাই, তাহলে বিষয়টা হচ্ছে এরকম, এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের একটা কোণ দিয়ে আছে 30 ডিগ্রি। আমরা জানি কি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে এই কোণগুলো কি কি হইতে পারে, একটা হচ্ছে কোণ ডি, একটা হচ্ছে কোণ এ, আর একটা হচ্ছে কোণ সি। বেসিকটা বুঝেন, এই 3 কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। আপনার দ্বারা কোণ এ চাইছে, আচ্ছা কোণ ডি দিয়ে আছে 30 ডিগ্রি। এখন ভাইয়া আপনি যদি কোনো মতে কোণ সিটা বাইর করতে পারতেন, তাহলে এই জায়গায় কোণ সি এর মানটা বসায় দিলেই কি আমার কোণ এ, মানে এই সি এর ডিটা চলে আসতো না। বিষয়টা বুঝে আপনারে এই কোণটা দিছে, এই কোণটা বাইর করতে বলছে। আর আপনি যদি কোনোভাবে এই কোণটা বাইর করতে পারেন তাহলে কি গল্প শেষ না, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। আচ্ছা আমি একটু আগে শিখছি কি এই পুরো কোণটার মান কত, 180 ডিগ্রি। তাহলে এই পুরো কোণটার মান যদি 180 ডিগ্রি হয়, তাহলে এতটুকু কোণের মান কত, 120 ডিগ্রি। আমি কি বুঝাইতে পারছি? এই পুরো কোণটার মান যদি 180 ডিগ্রি হয়, তাহলে এতটুকু যদি 60 ডিগ্রি হয়, তাহলে এতটুকু কত, 120 ডিগ্রি। তাহলে এইটা হয়েছে 120 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এটাও কত, এটাও 30 ডিগ্রি। আর ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি না। তার মানে 30 আর 120 কত, 150। তাহলে এটা হইতে হবে কত, 30 ডিগ্রি। তার মানে আপনি কোশ্চেনের কতই ছবি দেখে অ্যান্সার করে ফেললেন। লেখালেখিটা কিভাবে লিখবেন আমি সুন্দর করে গুছিয়ে লিখতেছি। কনসেপ্টটা কি বুঝছেন? কনসেপ্টটা হচ্ছে আপনি এই পুরো কোণটা হচ্ছে আমার 180 ডিগ্রি, এইটা হলো 60 ডিগ্রি, তাহলে এতটুকু কোণের মান কত, 120 ডিগ্রি। তাহলে এইটা 120 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, তাহলে দুটো হচ্ছে কত, 150 ডিগ্রি। তাহলে এইটা হবে কত, 180 মাইনাস 150, 30 ডিগ্রি। তাহলে দেখেন এই 3 কোণের সমষ্টি কি 180 হয়েছে না, 30 30 60, 60 আর 120 কত, 180। বেসিকটা যদি বুঝে থাকেন সবাই একটু লেখান তো, বি ডান। আমি লেখাটা লিখে দিচ্ছি কিভাবে লিখবেন। বি ডান হয়েছে নাকি একটু সবাই কমেন্টস করেন তো, বেসিকটা কি বুঝছেন কিনা, বেসিকটা কি বুঝছেন কিনা। আচ্ছা যদি বেসিক ডান হয়ে থাকে, এবার আমি লেখাটা একটু লিখে দিচ্ছি। পরীক্ষা আসলে কিভাবে কি করবেন, পরীক্ষা আসলে আপনি ছবি দিয়ে সব বাইর করবেন, কিন্তু একটু লেখালেখি তো করতে হবে, কারণ এটা তো তারাই মার্ক। লিখবেন কিভাবে আমি লেখাটা লিখে দিচ্ছি, তারপর আপনার এই ছবি দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে লিখছি। আচ্ছা ভাই আমি লিখলাম কিভাবে দেখেন। আপনি প্রথমে এই যে ছবিটা দিছে বি সি ডি, এটার অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি না।
তাহলে ওই কোণ বিসিডি, এই যে এখানে আমার যে কোণটা উৎপন্ন হবে এটার ভ্যালু কত, 180 ডিগ্রি। তাহলে এই পুরো কোণটা যদি আমার 180 ডিগ্রি হয়, আর পোস্টে দেয়া আছে কি, দেয়া আছে কোণ এসিবি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে আমার এই পুরো কোণটা যদি 180 ডিগ্রি হয়, তাহলে কোণ বিসিডি থেকে আমি যদি কোণ এসিবি রে বিয়োগ করি, কোণ বিসিডি থেকে আমি যদি কোণ এসিবি রে বিয়োগ করি, তাহলে কি আমি কোণ এসিডি পাবো। বিষয়টা দেখেন, এই কোণটা কার মান, কোণ এসিবির মান দেওয়া আছে 60, আর কোণ বিসিডির মান দেওয়া আছে কত, 180 ডিগ্রি। এখন এই পুরোটা থেকে, পুরোটা মানে কি, বিসিডি থেকে আমি যদি এই কোণ এসিবি রে বিয়োগ করি, এসিবি রে বিয়োগ করি, তাহলে আমি যেই কোণটা পাবো 120 ডিগ্রি, এটা কার মান, কোণ এসিডি। তাহলে কোণ এসিডির মান পাইছি কত, 120 ডিগ্রি। আচ্ছা, এখন আপনি জানেন কি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে এই যে 3টা কোণ, কি কি কোণ, কোণ সিএডি, সিএডি বাইর করতে বলছে। আর যে আছে কি কোণ এসিডি, এই যে একটা কোণ, আর একটা হচ্ছে কি কোণ এডিসি, এই একটা কোণ। তাহলে কোণ সিএডি সমান সমান কি 180 ডিগ্রি মাইনাস কোণ এসিডি মাইনাস কোণ এডিসি। তাহলে কোণ এসিডির মান পাইছেন কত, 120 ডিগ্রি, কোণ এডিসির মান পাইছেন কত, 30 ডিগ্রি। বসায় দিবেন, গল্প শেষ। আর যদি এতটুকু বুঝতে না পারেন, কোণ এ এটা হচ্ছে কোণ ডি, আর এটা হচ্ছে কোণ সি। তাহলে কোণ এ মানে কি, সিএডি, মানে মাঝখানে যেটা থাকে সেটা দিয়ে আমরা কোণ বুঝাই না। তাহলে কোণ এ মানে কি, কোণ সিএডি, ডি মানে কি, কোণ এডিসি, সি মানে কি, কোণ এসিডি। সবাইকে আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন, খ নম্বর অংশটা একদম সোজা, ওটা নিজেরাই পারবেন। এটার খেলাটা হচ্ছে ক নম্বর অংশটুকু। সবাইকে বুঝছেন? এগুলো হচ্ছে প্রিলির আলোচনা, যদি খুব ভালো বুঝে থাকেন তাহলে এটা প্রিলির কনসেপ্ট দিয়েই পারা যাবে। সবাই যদি বুঝে থাকেন একটু লেখেন তো, এক্সাম্পল 2 ডান। আর আপনারা কি পড়াশোনা করেন? পড়াশোনা কি করেন? আমাদের রবিবার দিন এই অধ্যায় শেষ হবে, মঙ্গলবার দিন এই অধ্যায়ের উপর একটা পরীক্ষা হবে, তাহলে আমাদের পুরো ত্রিকোণমিতি শেষ, তাহলে আমাদের 8 সেট পড়ানো শেষ। 8 সেট থেকে আশা করা যায় ইনশাল্লাহ পরীক্ষার প্রশ্ন যেভাবেই হোক 30 থেকে 35-এর উপরে কোশ্চেন আসবে। 8 সেট থেকে 40-ই আসার কথা, মিনিমাম আসলে 30 থেকে 35 আসবে। তার মানে আমাদের কিন্তু আগামী রবিবার দিন প্রায়, যদি আমি একদম মিনিমামও ধরি, আমাদের 30 থেকে 35 মার্কের প্রিপারেশন শেষ। আমরা এরপর হচ্ছে উপপাদ্য পড়া শুরু করব, এবং পাটিগণিতের আরো 2টা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে, সরল ও যৌগিক মুনাফা আর ঐকিক নিয়ম। এটা যদি আমরা পড়ে ফেলি তাহলে আমাদের 10 সেট হয়ে যাবে। এরপর আমাদের আর একটা ইম্পর্টেন্ট টপিক বাকি থাকবে, সেটা হচ্ছে বিন্যাস সমাবেশ। এরপর আর যা বাকি থাকবে এগুলো হচ্ছে লেস ইম্পর্টেন্ট। রিটেন ম্যাথের সিলেবাস আমি প্রথম ক্লাসে বলছিলাম, এটা একটা সমুদ্র, বিশাল সমুদ্র, এটা শুরু আছে, কোনো শেষ নাই। কিন্তু আমরা একটা সিস্টেমিক ওয়েতে আগানোর চেষ্টা করতেছি, যাতে আপনাদের পিলির পরীক্ষার আগে, মানে 27শে মের আগে আপনি এতটুকু শিওর থাকবেন ইনশাল্লাহ আপনার মিনিমাম আশা করা যায় 10টা সেট হয়ে যাবে 27শে মের আগে। 10 সেট যদি হয়ে যায়, আমরা পিলির পর বিন্যাস সমাবেশটা পড়লে আমাদের মোটামুটি ফুল সিলেবাসই শেষ। এরপর ভাইয়া যা বাকি আছে এগুলো হিউজ সিলেবাস, এগুলো আমরা প্রিলির পর পড়বো, কারণ ওগুলো পড়তে গেলে আরো 1 বছর লাগবে যদি প্রপারলি পড়ি আমরা। কথা কি বুঝতে পারছেন? কারণ ওখানে অনেক চ্যাপ্টার, বীজগণিতেরই তো 6টা চ্যাপ্টার মিলে 1 সেট হয়, এজন্য ওগুলো আমরা প্রিলির পর শিখবো। সবাই একটু কমেন্টস করেন এটা কি বুঝছেন কিনা। বিসিডি, বিসিডি তো লিখছি না, এই বিসিডি তো লিখলাম। এডিবি, না না এডিবি হবে না তো, আপনি তো ত্রিভুজ দিচ্ছেন কোনটা, আপনার তো ত্রিভুজ এডিবি নিয়ে আলোচনা করতেছি না ভাইয়া, আমরা তো এডিবি নিয়ে আলোচনা করি নাই। এই যে সোহেল রানা সবুজ, আপনার প্রশ্নটা আমি বুঝি নাই, আপনার প্রশ্নটা আমি বুঝি নাই, একটু প্রশ্নটা বলেন। সোহেল রানা সবুজ, আপনার প্রশ্নটার একবার একটু করেন ভাইয়া। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল নাম্বার 3। এক্সাম্পল নাম্বার 3, সোহেল রানা সবুজ, আপনার কোশ্চেনটা আমি বুঝি নাই, কোশ্চেনটা একটু আরেকবার করেন ভাইয়া।
আচ্ছা এবার আসেন কোশ্চেন নাম্বার 3। 3তে কি বলছে দেখি তো। একটা চিত্র দিছে, আচ্ছা ভাইয়া এবার একটা আমরা তাহলে শুরু করি। আচ্ছা আপনারা কি বলছে বলেন, চিত্রে অবনতি কোণ সিএই দেয়া আছে 60°। আচ্ছা আমরা শিখছি কি ভাইয়া, এইটা যদি অবনতি কোণ দেওয়া হয় তাহলে এই কোণটার একান্তর কোণ কোনটা, এটা না? তাহলে সিএই এটা যদি 60° হয় তাহলে একান্তর কোণ অনুসারে আমি লিখতে পারি কি, এই কোণটাকে 60° লিখতে পারি। এই বন্ধুকে সবাই বুঝছেন? আপনারা এই অবনতি কোণ দিচ্ছে 60°, আমরা তো অবনতির কনসেপ্টে ম্যাথ করব না, আমরা কি উন্নতিতে কনভার্ট করে নেব। তাহলে এইটা 60 হলে কি একান্তর কোণের সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি কি এটা 60°। আচ্ছা লিখলাম। এইবার বলছে উন্নতি কোণ এডিবি = 30°, বলা হয়েছে এসি হচ্ছে 36 মিটার। এবার বলছে এবি হচ্ছে এই ডিসির উপর লম্ব, ডিবিসি হচ্ছে একই সরলরেখায় অবস্থিত। বলছে এবি, এডি আর হচ্ছে সিডি, এই তিনটার মান বের করতে। এবির মান বের করতে বলছে, এডির মান বের করতে বলছে, আর হচ্ছে সিডির মান বের করতে বলছে। আচ্ছা প্রথমে আমরা যদি এবির মান বের করতে চাই তাহলে কি গল্প এতটুক। আমরা যদি প্রথমে এবির মান বের করতে চাই তাহলে গল্প হচ্ছে এতটুক। তাহলে ত্রিভুজ এ বি সি এ। আচ্ছা আপনি দেখেন আপনার লাগবে কি কি, অতিভুজ দেয়া আছে, লম্বটা লাগবে। তার মানে কি লম্ব বাই অতিভুজ, দ্যাট মিনস কি সাইন। তাহলে সাইন কোণ এ সি বি = কি হবে, এবি বাই এসি। আমার কথা কি সবাই বুঝছেন? আপনারে বাইর করতে বলছে কি কি, এবি বাইর করতে বলছে, এডি বাইর করতে বলছে, সিডি বাইর করতে বলছে। আপনি একটা একটা হিসাবে আসেন। প্রথমে আমার লাগবে এবি। আচ্ছা এবি যদি লাগে তাহলে আমি এবিসি ত্রিভুজটা যদি চিন্তা করি তাহলে এই এবি আছে আর হচ্ছে অতিভুজ এসি দেয়া আছে। তাহলে আমার লম্ব আছে আর অতিভুজ আছে, তাহলে ফাইনালি বাইর করতে হবে কি সাইন। তাহলে সাইন কোণ এসিবি, তাহলে সাইন কোণ এসি মানে কি সাইন 60 = কি এবি বাই এসি। তাহলে এই অ্যাপ্লাই করলেই কি আমি এবির মানটা পেয়ে যাব না, কারণ আমি তো এসির মানটাও জানি। এবি বের করা কি সবাই বুঝছেন? এবি বের করা কি সবাই বুঝছেন? জাস্ট আমি এতটুক থেকে কম্পেয়ার করলে এবি পাইলাম। আচ্ছা এইবার আমি বের করব কি এডি। আচ্ছা এডি, এডির জন্য নিতে হবে কি এই ত্রিভুজটুকু। এটা যদি নেন দেখেন আপনি অলরেডি এবি পেয়ে গেছেন, তার মানে আমি লম্ব পাইছি। অতিভুজটা বাইর করতে বলছে, কোণ দেয়া আছে, তাহলে এইটাও কি সাইনের ফর্মুলাতে নেব। এই এতটুকে সাইন কোণ এডিবি = কি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এই জায়গা আপনি আগের তীরতে এবি বাইর করছেন, তাহলে কি এবি বসাই দিলে কি এখন এডি চলে আসবে। আমার কথা কি বোঝেন নাই? এই ত্রিভুজটাতে আমি বাইর করব এবি, বাইর করলাম। এই ত্রিভুজ এবিডি দিয়ে বাইর করব আমি এডি। এডি কি পাইছি? সবাই কি আমার কথা বুঝছেন? আচ্ছা এখন আমার লাস্টে চাইছে কি এবি বাইর করলাম, এডি বাইর করলাম। এইবার হচ্ছে লাস্ট আমার যেটা লাগবে সেটা হচ্ছে সিডি। সিডি মানে কি এই পুরাটা, এই পুরাটা। আচ্ছা এই পুরাটা মানে কি ভূমি। আচ্ছা তাহলে এই পুরাটা নিতে হলে আমার পুরো ত্রিভুজটা নিতে হবে। তাহলে পুরো ত্রিভুজটা কি ডিএসি। আচ্ছা এই ডিএসি যদি ত্রিভুজটা আমি নেই, এখন এই জায়গায় দেখেন আমার এই পুরাটা যদি আমাকে নিতে হয়, পুরাটা নিলে তো আমি সিডি পাবো, পুরাটা নিলেই পাবো সিডি। আর এই উপরে নেব হচ্ছে
এই যে দেখেন, এটা যদি আমি মুছে দেই, একটু দাঁড়ান ভাইয়া, ছবিটা একটু সুন্দর করে দেই, লাস্ট অংশটা দেখাচ্ছি, একটু ছবিটা সুন্দর করে দেই, অনেক দাগাদাগি করছি তো। সাইন কোণ এডিসি ইজ ইকুয়ালস টু এসি ডিভাইডেড বাই সিডি। আচ্ছা, এবার ছবিটা একটু সুন্দর করে এঁকে দেই। আচ্ছা ভাইয়া, এটা আরেকটু সহজ করে দিই। আপনি লাস্টে যেটা করবেন, লাস্টে আমার বাইর করতে বলছে কি সিডি। আচ্ছা, এই সিডি হচ্ছে পুরোটা, এই সিডি সমান সমান আমি কি লিখতে পারি, বিসি প্লাস বিডি। তাহলে আপনি এই ত্রিভুজটা যদি এবার চিন্তা করেন, এখান থেকে আপনি লম্ব জানেন, আর যদি ভূমি নেন মানে ট্যান সম্পর্ক নেন, তাহলে কি আপনি এখান থেকে বিসি পাবেন। আচ্ছা, অনুরূপভাবে এখান থেকে আপনি এবি পাইছেন, আপনি যদি এটারও ট্যান সম্পর্কে নেন, তাহলে এখান থেকে কি বিডি পাবেন। এখন হচ্ছে কি বিসিও পাইছি বিডিও পাইছি, এই দুটো যোগ করে দিতে পারেন, তাইলে কি আপনার সিডিটা চলে আসবে। এই ফরম্যাটে যাব। আচ্ছা, এই লাস্ট অংশটুকু থাকবে, এই সিডিটুকু আগামী ক্লাসে বলবো না, এটা কোন ফরম্যাটে বাইর করবো সিডিটুকু। এই সিডি মানে এই এবি আর এডি বাইর করাটা শিখবেন, সিডিটাও আমি আগামী ক্লাসে একটু দেখিয়ে দেবো। আমি কোনোখানে মিস্টেক করলে আমি নিজে ধরতে পারি না আমার ভুলটা। এই সিডিটুকু আমি দেখাবো, বাকিটুকু কি বুঝছেন কিনা। তাহলে আমাদের হচ্ছে এই সিডি বের করাটা, আর হচ্ছে গত ক্লাসের 3 নম্বরের ম্যাথটা আমি যেখানে মিস্টেক করছি, মিস্টেকটা দেখে আপনারা ধরতে পারেন কিনা। আমি পরে ক্লাসটা দেখার পর মিস্টেকটা ধরতে পারছি। কেউ যদি পারেন টাইপ 3 3 নম্বর ম্যাথটা নিজেরা করবেন, আর যদি না পারেন আমি আগামী ক্লাসে দেখাই দেবো, এই সিডিটাও বের করে দেখাই দেবো। আর টাইপ 3 মিস্টেকটা আমি বলে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে ছবিটা দেখলেই সবাই ওটা ধরতে পারার কথা। চেষ্টা করবেন নিজেরা ধরে পারেন কিনা, যদি পারেন তাহলে তো মোস্ট ওয়েলকাম, আর না পারলে এই দুইটা অংশে আমি দেখাই দেবো। সবাই একটু ফিডব্যাক দেন, টাইপ 6 কি ডান হয়েছে নাকি, টাইপ 6 কি ডান হয়েছে নাকি। আর এই ধরনের ম্যাথগুলো করার সময় টানা করবেন না, কারণ টানা করলে মাথা ধরে যায়। আপনি একটা টাইপ করবেন, করে অন্য একটা কিছু পড়বেন, পরে আবার আরেকটা টাইপ করবেন, কারণ এগুলো যখন বারবার আপনি একই কনসেপ্ট অ্যাপ্লাই করে করতে থাকবেন, আপনার একটু হলে মাথা হ্যাং হয়ে যাবে, তখন হচ্ছে অন্য কোনো কিছু পড়তে কনসেন্ট্রেশন থাকবে না। যেমন আমি গতকালকে লাস্টের ম্যাথটা এসে নিজে ঝামেলা করছি, আজকেও কিন্তু আমি নিজে লাস্টের ম্যাথ করতে এসে ঝামেলা করছি। তার মানে আমি টিচার, আমি যদি ঝামেলায় পড়ে যাই, আপনি তো স্টুডেন্ট। এর জন্য এই ম্যাথগুলা একটা টাইপ পড়বেন, অন্য একটা সাবজেক্ট পড়বেন, পরে আবার আরেকটা কিছুক্ষণ পর যখন ফ্রি হবেন আরেকটা টাইপ করবেন। এভাবে পড়লে হচ্ছে কি আপনার মাথাটাও ঠান্ডা থাকবে, এক একটা টাইপ পুরো স্মুথলি মিলিয়ে ফেলতে পারবেন। কিন্তু যখন টানা করতে থাকবেন, আপনি 4-5টা ম্যাথ এরকম টানা করলে আপনার মাথা ধরে যাবে, তখন অন্য কোনো পড়ায় আর মন বসবে না। আর কোনো কারণে যদি মিস্টেক করেন, মানে মিলাতে না পারেন, তখন তো আরো বড় বিপদে পড়বেন। কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন একটু লেখেন তো, টাইপ 6 ডান হয়েছে নাকি। আমাদের আগামী রবিবার দিন এই চ্যাপ্টারটা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। সেদিন আমি একটা সামারিও দিয়ে দেবো যে কোন ক্ষেত্রে কোন স্ট্রাকচার ইউজ করে আমরা ম্যাথটা করব। কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে আজকের ক্লাস কি ফুল ক্লাস ডান হয়েছে নাকি, এটা একটু লিখে দেন।
ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।